এই মুহূর্তের সবথেকে বড়সড় আপডেট, রাজ্যের 10টি জেলাতে ভয়াবহ বন্যার আশঙ্কার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ কাটলেও হু হু করে ঢুকছে জল গ্রামের পর গ্রামে, এবং তার জেরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভয়ঙ্কর বন্যা হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো কোথায় কোথায় বন্যা হতে পারে, কি পরিস্থিতি রয়েছে, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও মঙ্গলবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমলেও আতঙ্কে দিন কাটছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের। এর মধ্যেই জল ছাড়া শুরু করেছে ডিভিসি। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বন্যার সতর্কবার্তা। গোটা বিষয়ের উপরে নজর রাখছে রাজ্য সরকার। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। মঙ্গলবারের পরে বুধবারও সকালে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে। পাঞ্চেত জলাধার থেকে এদিন প্রায় কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মঙ্গলবারের তুলনায় এদিন পাঞ্চেত থেকে 40,000 কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। অন্যদিকে মাইথন থেকে ছাড়া হয়েছে 40,000 কিউসেক জল। পাশাপাশি পাঞ্চেত থেকে জল হয়েছে 1,30,000 কিউসেক। মঙ্গলবার পাঞ্চেত এবং মাইথন এই দুটো জলাধার থেকে মোট 2,74,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। এই দুটি জলাধার থেকে জল ছাড়া হলে তা দামোদর নদ হয়ে পৌঁছয় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে। জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকে বুধবার জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ডিভিসি থেকে বেশি মাত্রার জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। বিশেষ করে যেই জায়গাগুলো সবথেকে বেশি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তার মধ্যে রয়েছে বর্ধমান, হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমানে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে চলছে বর্ষণ। সেই বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে তবে ডিভিসি থেকে আরও জল ছাড়া হতে পারে। শনিবার থেকে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকাতে টানা বৃষ্টিপাত চলছে। সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ডিভিসি। প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। জেলাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবারই তিনি মন্ত্রী এবং দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন যে প্লাবিত এলাকাগুলো পরিদর্শনের জন্যে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মমতা। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের 10টি জেলায় 10 জন সচিবকে ইতিমধ্যে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আজকে কেমন অবস্থা রয়েছে, অর্থাৎ আপনাদের জায়গা থেকে বন্যার কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে নাকি ঠিক আছেন আপনারা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।